আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 6-এর টাইপ 2 এর একটি প্রশ্ন আলোচনা করব। তো প্রশ্নটি হলো ওপি ও কিউ পি কিউ সরলরেখার দিক কোসাইন নির্ণয় করতে বলছে, যেখানে পি কিউ ও বিন্দু তিনটা দেওয়া আছে। 2016 সালে চলে আসছে। আমি এখন খাতার মাধ্যমে করব সলিউশন। তো প্রথমে লিখব দেওয়া আছে তিনটা বিন্দু, ও বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু দেওয়া আছে। তো ওপি সরলরেখার ও আর পি, আমাদের প্রশ্ন কি বলছিল? ওপি ও কিউ পি কিউ সরলরেখার দিক কোসাইন নির্ণয় করতে বলছে। তো দিক কোসাইন নির্ণয় করার আগে আমাদের দিক অনুপাত নির্ণয় করতে হবে, অর্থাৎ ABC নির্ণয় করতে হবে। তো ওপি সরলরেখার দিক অনুপাত 2-3-5। এখন এটা কিভাবে হলো সেটা হলো, দেখো ওপি এর দূরত্ব ওপি সরলরেখার দিক অনুপাত, এটা নিয়ম হলো তোমার, যেহেতু আমরা ও আর পি করব, অর্থাৎ আমরা পি থেকে আমরা ও বিয়োগ করব। আমি এখানে দেখে দিই, যেহেতু আমরা ওপি নির্ণয় করব দিক অনুপাত, তাহলে আমরা ওপি মানে হলো পি থেকে 0 বিয়োগ, অর্থাৎ পি বিন্দু কত এখানে 2-3-4 বিয়োগ 0-0-0, অর্থাৎ পরেরটা আগে হবে, আগেরটা পরে হবে। এখন 2 থেকে 0 বিয়োগ করলে 2, -3 থেকে 0 বিয়োগ করলে -3, 4 থেকে 0 বিয়োগ করলে 4, এভাবে কিন্তু চলে আসে। আবার ও কিউ, ও আর কিউ সেম। তাহলে ও কিউ মানে কি? ও কিউ যখন বের করব দিক অনুপাত, তখন কিউ থেকে ও বিয়োগ করব। তাহলে কিউর মান কত হবে? কিউর মান হলো -1 থেকে 0 বিয়োগ করলে -1, 2 থেকে 0 বিয়োগ করলে 2, 3 থেকে 0 বিয়োগ করলে 3। বুঝতে পারছো? এরপর পি কিউ, এই যে আমাদের পি কিউ বের করতে বলছে। তাহলে পি কিউ দিক অনুপাত, ওই যে পি কিউ অর্থাৎ কিউ থেকে পি বিয়োগ করব। তাহলে কিউ থেকে পি কিউ বের করতে বলে কিউ থেকে পি বিয়োগ। তাহলে এখানে -1 থেকে 2 যদি বিয়োগ করি -3, 2 থেকে যদি -3 বিয়োগ করি 5 হবে, 3 থেকে 4 যদি বিয়োগ করি -1 হবে। ঠিক আছে? তাহলে আমরা ওপি ও কিউ পি কিউ এর দিক অনুপাত সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা ওপি সরলরেখার, প্রথমে আমরা কি করব? ওপি সরলরেখার দিক কোসাইন বের করব। তো ওপি সরলরেখার দিক কোসাইনের নিয়ম হলো, আমরা যে তিনটা দিক অনুপাত পেয়েছি, এই তিনটা দিক অনুপাতের উপরে বর্গ হবে এবং রোটবার হবে প্রথমে। এই যে, তাহলে এই যে এটা উপরে বর্গ করছি 4, এটাকে বর্গ করছি কত 9, এটাকে বর্গ করছি 16, এই 16 এবং রোটবার। আর এই যেখানে 2, সেটা হলো তোমার এই যে 2 এর জন্য, -3 এর জন্য, 4 এর জন্য। ঠিক আছে? তো 2 এর জন্য আমরা উপরে লিখব 2, আর নিচে সবসময় একই জিনিস, এগুলিকে বর্গ করব এবং রোটবার দিব। তাহলে এই তিনটার নিচে আমরা সেম জিনিস আমরা লিখব। ঠিক আছে? তিনটার নিচে। এখন এটাকে যদি আমরা করি রোটবার 29, একই জিনিস, এটা তোমার ওপি সরলরেখার দিক কোসাইন। এখন আমরা ও কিউটা বের করব। ও কিউটাও সেম। তাহলে ও কিউটা কি? এই প্রত্যেকটা উপর প্রথমে আমরা হোল স্কয়ার দিব এবং রোটবার দিব। তো দেখো, তাহলে আমরা এটা উপর হোল স্কয়ার দিলে 1, এটা উপর হোল স্কয়ার দিলে 4, এটাকে উপর হোল স্কয়ার দিলে 9, উপরে রোটবার দিব। আমরা যে নিচে অংশটা, অর্থাৎ এগুলিকে বর্গ করে রোটবার, সেই অংশটা প্রত্যেকটা নিচে বসাবো। -3 নিচে, 2 এর নিচে, 3 এর নিচে। ঠিক আছে? এই যে এই নিয়মে। ঠিক আছে? সরলরেখার দিক কোসাইনের। তাহলে আমরা এ বি সি, এই ABC হলো তোমার এখানের এই যেগুলো দিক অনুপাত। আর
নিয়ম কি, এই যে আমরা যে এবিসি পেয়েছি তার উপরে হোল স্কোয়ার এবং রুট ওভার প্রত্যেকটা নিচে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটাকে আমরা কত পাবো, রুট ওভার 14 প্রত্যেকটা এরকমভাবে লিখবো। এখন পি কিউ এরটা, এখন পি কিউ এর দিক অনুপাত আমরা এটা পেয়েছি। আমাদের নিয়ম কি, এগুলো প্রত্যেকটা উপর হোল স্কোয়ার এবং এবং রুট ওভার দিব, আর সাথে যোগ তো করবো অবশ্যই। তাহলে আমরা এরকম পাবো, তাহলে এটা উপর হোল স্কোয়ার দিলে 9, এটা উপর হোল স্কোয়ার দিলে 25, এটা উপর হোল স্কোয়ার দিলে 1। তাহলে আমরা এই অংশটা প্রত্যেকটা নিচে আমরা দিব, 3 -3 নিচে, 5 নিচে, -1 নিচে, ঠিক আছে? তাহলে আমরা এরকম রুট ওভার 35 পাবো, প্রত্যেকটা নিচে রুট ওভার 35 হবে। এটা তোমার সমাধান, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ক্লাসটা বুঝতে পারছো কি না। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা করে দিও, আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে।